নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে অনেক পদই রান্না করেছি, তবে আজকে একটি পদ আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে খুব ভালো লাগবে। আর এই গরমে সিম্পলের ওপর কী রান্না করব এটা আর ভাবতে হবে না। হালকা রান্না, এটা খেয়ে শরীরও খারাপ হবে না, আবার খেতেও খুব মজাদার হবে। বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। আমি আজকে আলু সেদ্ধ, শাক ভাজা, পেঁপে দিয়ে ডাল, কুঁদরি আলুর ঝাল আর ওই পদটি রান্না করেছিলাম। তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক। এই সবজিটা দেখে আপনারা সবাই চিনতে পেরেছেন, এটা হলো চাল কুমড়ো। আজকে আমি এই পদটি বানাবো, তবে পুরো চাল কুমড়োটা আমি রান্না করব না, আধখানা আমি রান্না করব এই পদটি, আর আধখানা আমি রেখে দেব চাল কুমড়োর পুরভরা বানানোর জন্য। যেদিন চাল কুমড়োর পুরভরাটা বানাবো সেই দিন আপনাদের সঙ্গে সেই রান্নাটিও শেয়ার করব। ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো চলুন ভালো করে চাল কুমড়াটাকে কেটে নিই, আর খুব সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে চাল কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এই রান্নাতে অবশ্যই ঝিরিঝিরি করে আপনাদের কিন্তু কেটে নিতে হবে। এই বেশি মোটা কাটলে সেদ্ধ হতে দেরি লাগবে, তো সেই কারণে একদম যতটা সম্ভব পারেন পাতলা করে কেটে নেবেন। তো আমি এখন চাল কুমড়োর ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর একদম ঝিরিঝিরি করে কেটে নেব। কিভাবে কাটবো চলুন আপনাদের দেখিয়ে দিই। একদম এইরকম পাতলা পাতলা করে প্রথমে কেটে নেবেন, তারপরে ছুরির সাহায্যেই একদম ঝিরিঝিরি করে কাটতে পারেন। তবে আজ আমি ছুরি দিয়ে কাটলাম, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। অনেকে আবার ছুরিতে পারেন না, তারা চাইলে বটি দিয়েও একদম এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। ঠিক এইভাবে কেটে নেবেন। তো আমার চাল কুমড়োটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দেব আমি একটা তেজপাতা, আর 1 টেবিল স্পুন মতো আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করে নেব। এই রান্নাটায় আপনারা অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবেন। আর একটি দিলাম কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল ঝাল হবে না, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো সমস্ত ফোড়ন একটু ফ্লেভার আসার জন্য নাড়াচাড়া করে কেটে নিলাম। চাল কুমড়োটাকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এইবার সেই চাল কুমড়োটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখলেন যে এখানে কিন্তু আমি তেলও বেশি ব্যবহার করিনি। এরপর স্বাদ মতো আমি দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন মতো লবণ ব্যবহার করে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করে নেবেন। আর আমি এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করে নিয়েছিলাম। আপনারা এই দুটো উপকরণ কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করে নেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর একদম লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখলাম যে চাল কুমড়োটা সেদ্ধ হতে আর কতটা বাকি আছে। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে আরও মিনিট 5 মতো ঢেকে রাখলে আরও খুব সুন্দর গলে যাবে। যেহেতু এই চাল কুমড়োটা ছিল একেবারে কচি, তো
প্রায় নরম হয়েই গেছে। আরও 5 মিনিটের মতো ঢেকে এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এইভাবে রান্নাটা করবেন। দেখুন, এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। তো 5 মিনিট বাদে দেখলাম যে চাল কুমড়োটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে নারকোল কোড়া অ্যাড করব। নারকোলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেই কোড়ানো নারকোলটাই কিন্তু আজ আমি এখানে অ্যাড করব। এটাতে অনেকে আবার একটু সর্ষে পোস্ত বাটাও দেয়, কিন্তু আমার আবার এই সর্ষে পোস্ত বাটা ছাড়াই নারকোল কোড়াটা শুধু দিয়েই চাল কুমড়োটা খেতে ভালো লাগে। তবে আপনারা যদি চান তাহলে এর সঙ্গে সর্ষে পোস্ত বাটাও সামান্য অ্যাড করতে পারেন। তবে এই শুধু নারকোল কোড়া দিয়ে প্লেনভাবে রান্নাটা করবেন এই গরমের মধ্যে, আশা করি খেতে খুব ভালো লাগবে। কোনো মশলাও দিতে হবে না, অথচ খুবই টেস্টি হবে। এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। তো নারকোলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়োর তরকারি। এইভাবে চাল কুমড়োটা আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে আমি এইভাবেই চাল কুমড়োটা বানিয়ে নিয়েছিলাম। খেতে যতটা দুর্দান্ত হয়েছিল, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে নারকোলটা যেহেতু মিষ্টি ছিল আর চাল কুমড়াটা একেবারেই কচি ছিল, সেই কারণে আমি কিন্তু এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একদিন ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আজকে আমি এই পদগুলো দিয়েই আমার বাড়ির মানুষজনদের খেতে দিয়েছিলাম। যেহেতু আজকে নিরামিষ ছিল, তাই নিরামিষ রান্নাগুলোই আজকে আমি করেছিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই রেসিপিটি শেষ করলাম। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন বন্ধুরা, টাটা বাই বাই সবাইকে।